মর্নিং বন্ধুরা। একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর এদিকে সকাল থেকে দেখো কি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বলবো না, মনে হয় রাত থেকে এরকম বৃষ্টি হচ্ছে, জানো তো। আমি হয়তো টের পাইনি। তো আমাকে রণ 5:30 নাগাদ ডাকলো, ডেকে বলল যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, রিশানকে আজকে স্কুলে পাঠাতে হবে না। তো আমি দেখলাম সত্যিকারে এত জোরে বৃষ্টি হচ্ছিল, পুরো চারিদিক সাদা হয়েছিল। তার জন্য রণও বেরাতে পারছিল না, কিন্তু বেরোতে তো হবেই। তাই আর কি কিছুক্ষণ ওয়েট করে যখন বৃষ্টিটা একটু কমলো তখনও বেরোলো। আর ও বেরোনোর পরেই আমি দেখলাম যে রিশানদের স্কুল থেকে মেসেজ দিয়েছে যে আজকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তার জন্য আমি একটুখানি হেলে দুলে উঠলাম, উঠে তারপরে দাঁত ব্রাশ করে ভাবলাম যে আগে সবজিটা কেটে নিই, কারণ কালকে রাত্রিবেলা না সবজি কেটে রাখা হয়নি। আর সবজি কেটে নিলে না রান্না করতে খুব সুবিধা হয়। তো সেই জন্য এদিকে দেখো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে বেগুনটা রান্না করব। আর তার সাথে এদিকে চাল ভিজিয়ে রেখেছি ভাত করার জন্য, আটাও মেখে নিয়েছি। আজকে টিফিনে রুটি আর ছোলার ডাল করব। আর এদিকে পেঁপে আলুর ঝোল করব, তার জন্য পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোলার ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই বৃষ্টির দিনে একটু গান শুনতে শুনতে রান্না করলে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো এই জন্য গান চালিয়ে নিয়েছি। আর এদিকে রিশান ঘুম থেকে উঠে গেছে। আর আমি এদিকে রান্নার সব জোগাড় করে রেখে ভাবলাম যে ঘরটা তাড়াতাড়ি করে ঝেড়ে মুছে নিই, কারণ সবাই চলে আসলে না আমার ঘর ঝাড়মোছা করতে খুব অসুবিধা হয়। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে এই কাজটা আগে করে নিই। আর আজকে স্নান করব না এখন, যেহেতু দেরি করে উঠেছি, তো সেই জন্য রান্নাটা আগে করে নেব। আর তারপরে নাইটিটা চেঞ্জ করেই আমি তাড়াতাড়ি করে একদিকে ভাত আর একদিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এগুলো বসিয়ে ওইদিকে বিছনাটা গুছিয়ে নিয়েছি। ততক্ষণে এগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিলাম আর দুদিকে দুটো রান্নাও বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমি তো এরকমভাবেই রান্না করি। তো একদিকে বসিয়েছি হচ্ছে পেঁপে আলুর ঝোল। তো পেঁপে আলুর ঝোল যেমন নিরামিষ করে তো সেরকমভাবেই করব। আর ওইদিকে গ্যাসের মধ্যে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি। তো বেগুনটা একটু অন্যরকমভাবে করব। অন্যান্য সময় আমি বেগুনটা দই দিয়ে করি, আজকে না দই নেই ঘরে। তো সেই জন্য ভাবলাম যে কি করব, কিন্তু আমার এরকম লম্বা লম্বা বেগুনের ঝাল খেতে খুব ইচ্ছা করছিল। আর খুব ভালো লাগে, শীতকালে তো আমি প্রচুর করি। তো গরমকালে তো বেগুনের দাম প্রচুর আর পাওয়াও যায় না। তবে এই ছোট ছোট বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে খেতে বেশ ভালো লাগে। তো পেঁপের তরকারিটায় যেহেতু জিরের গুঁড়ো দিয়েছি, তাই ভাবলাম এই তরকারিটাও জিরের গুঁড়ো দিয়ে করলে ভালো লাগবে না। তার জন্য আমি এটার মধ্যে ধনের গুঁড়ো দিয়েছি আর লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটুখানি দুধ দিয়ে দিয়েছি। আর জানো তো, পটল আমি এরকম দুধ দিয়ে রান্না করে খেয়েছি, দুধ পটল, কিন্তু এরকম দুধ বেগুন কখনো খাইনি। দই বেগুন খেয়েছি কিন্তু দুধ বেগুন খাইনি। তো আজকে প্রথম আমি এরকমভাবে দিলাম, জানি না কেমন হবে, আশা করি ভালো লাগবে। আমি একটুখানি চেখে দেখেছিলাম, ভালোই লাগছে, খুব একটা খারাপ হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো পেঁপে আলুর ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ওটাকে একদম বাটিতে ঢেলে নিলাম। আর ততক্ষণে এদিকে বেগুনের ঝালটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এগুলো নামানোর সাথে সাথেই দেখো এদিকে আবার একদিকে রুটি আর একদিকে ছোলার ডাল করব বলে একদম কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তো গ্যাসগুলোর কিন্তু একদম রেস্ট নেই, কন্টিনিউ পরপর চলেই যাচ্ছে। সকালবেলা এরকমই হয় জানো তো, মানে দুটো গ্যাসই আমার সমান তালে এইভাবে চলতে থাকে। আর এদিকে রুটি করতে করতে রিশান বলল যে ওর খিদে পেয়ে গেছে, তার জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম, পরে বাদবাকিগুলো আমাদের জন্য আবার করব।
আর তারপরে অনেকটা সময় পরে আবার আসলাম, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো করে তারপরে এই যে এখন একটুখানি চুলটাকে শুকিয়ে নিচ্ছি, কারণ বর্ষাকাল তো চুলটাকে একটু না শুকিয়ে নিলে না তাহলে আর শুকাবে না। আর চুল যদি না শুকায় আমি যদি বেঁধে নিই তাহলে না আমার মাথা যন্ত্রণা করে, তো সেই জন্য আর কি শুকিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে থামারই কোনো নাম নেই, চারিদিকে যেন তো জল হয়ে গেছে নাকি শুনছি। আর এদিকে বৃষ্টির জন্য আমার বারান্দার কি অবস্থা দেখো, চারিদিকে জামা কাপড় মানে ছড়িয়ে রয়েছে, মেলার জায়গা পাচ্ছি না। গুড ইভিনিং বন্ধুরা, তো আবার চলে আসলাম সন্ধ্যাবেলা। আর আজকে জানো তো রণ সকালবেলা আফসোস করছিল যে আজকে একটু খিচুড়ি করতে পারতে, এরকম বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার ঘরে না মুগ ডাল ছিল না, তার জন্য আর কি খিচুড়ি করা হয়নি। তো সন্ধ্যাবেলা রণ দেখলাম আজকে তাড়াতাড়ি চলেও এসেছে, আবার হাতে করে ফুচকাও নিয়ে এসেছে। তো এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি যে যাক, আজকে বৃষ্টির দিনে কিছু তো একটা স্পেশাল খাওয়া হোক। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। ফুচকা খেয়ে দিয়ে তারপরে রিশানকে একটুখানি পরিয়ে নিয়ে দেখো আমার ঘরের অবস্থাটা কি তোমাদেরকে দেখাচ্ছি। মানে সকালবেলা এত সুন্দর করে আমি গুছিয়ে রাখি, তারপরে বিকালে হচ্ছে গিয়ে এরকম অবস্থা হয়ে যায়। আসলে বাচ্চা থাকলে না ঘরে মানে কত যে কাজ ডবল ডবল বেড়ে যায়। সকালে গোছাই আবার রাত্রে যেন তো আমাকে গোছাতে হয়, তো এত কাজ কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যে রান্নাঘর থেকেই শুরু করি, প্রথমে আগে বাসনগুলো মেজে নিই। আর আজকে না জানো তো একটুখানি বাইরে বেরোনোর কথা ছিল, এখন বৃষ্টিটা একটু কমও আছে, কিন্তু শরীরটাও ভালো লাগছিল না, দেরি হয়ে গেছে, ইচ্ছা করছিল না। তাই রনকে বললাম যে যে কটা জিনিস খুব দরকার সেগুলো তুমি নিয়ে আসো, আর সাথে করে রিশানকেও নিয়ে যাও, তাহলে আমি তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিতে পারবো, কারণ ও থাকলে আমি ঠিকমতো পরিষ্কার করতে পারবো না। তো সেই জন্য দেখো এদিকে আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ডাইনিং রুমটাও গুছিয়ে নিলাম, আর তারপরে এদিকে ঘরে চলে আসলাম। তো ভাবলাম যে বিছনাটা গুছিয়ে একেবারে রাতের বিছনাটা করে নিই। আর জানো তো সংসারের সব কাজের মধ্যে এই ঘর পরিষ্কার করা সাজানো এই কাজটা আমার সব থেকে প্রিয় কাজ। তার জন্য না আমি মানে শত কষ্ট করতে রাজি আছি, সারা দিন খাটতে রাজি আছি, কিন্তু আমার ঘরটা যেন সবসময়ের জন্য একদম মানে পরিষ্কার টিপটপ থাকে, এটাই আমার দেখতে ভালো লাগে। ওরা চলে আসবে বলে আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে নিলাম। তো দেখো তো আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে ঘরটা। রনর ঈশান আসার আগেই পুরো একদম সবকিছু গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি, ওরা আসলেই খেতে বসে যাব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।